কিরে দাঁড়া, দৌড়ায় কই যেতেছস? আরে আমি তো জান্নাতে যাবো। জান্নাতে কেমনে কি? হ্যাঁ, আমেনা আছে না, আমেনা গেছে, জান্নাতের ঠিকানা আছে। তোর কথা তো কিছুই বুঝতাছি না। তোর কিছু বুঝতে হবে না, আমি যাই। আমেনা, 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 আমেনা। কি হয়েছে ওমর? তুই এমন চিৎকার চেঁচামেচি করতেছিস কি লিগা? আমেনা, তোমার কাছে পৃথিবীর মানচিত্র আছে না? তুমি যে আমার একদিন দেখাইছিলা। হ্যাঁ, কেন কি হয়েছে? আমার ওটা একটু লাগবে, একটু দাও না। মানচিত্র লাগবো? কি করবি তুই? আমি জান্নাতে যাবো। কি ওমর, তুই এটা কি কইতাছিস? তুই কি পাগল হইছিস নাকি? মানচিত্রের মধ্যে কি জান্নাত আছে? ও আছে তো, ওই যে তুমি একদিন কইছিলা না, এটা বাংলাদেশ, এটা ভারত, এটা সৌদি আরব। হ্যাঁ কইছিলাম তো। সৌদি আরবে কিন্তু মক্কা শরীফ আছে। হ্যাঁ তা তো জানি, তো কি হয়েছে? আজকে হুজুর মসজিদে কইছে মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি আমার মায়ের নিয়ে জান্নাতে যাবো। কি হয়েছে বাপ? আমারে কত মা, আজকে না মসজিদে হুজুরে নামাজের পরে কইছে মক্কায় হজ করলে জান্নাতে যাওয়া যায়। মা, তুমি না সবসময় আমারে কইতা আমি না জান্নাতে যাবো, কিন্তু তুমি জান্নাতে যাইবা না। আল্লাহ দেখানো পথেই তো চলার চেষ্টা করি। আল্লাহ নিলে যাবো। মা, আমি কিন্তু একলা একলা জান্নাতে যাবো। আমি যদি জান্নাতে যাই আমি কিন্তু তোমার নিয়ে যাবো। এই যে দেখ, এই বাংলাদেশ, বাংলাদেশের পরে ভারত, ভারত থেকে পাকিস্তান, আর পাকিস্তানের পর সোজা ইরান, আর ইরান পার হইলে ইরাক, আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব। হ্যাঁ, এতগুলা দেশ বন্ধু, তোরা এত দূর হাইটটা যাবি? দেখি সম্ভব? সম্ভব হবে নাকি লেগা? আমি শুনছি আগের কালের মানুষেরা হাইটে হজ করতে যেত, এরা পারলে আমরা পারবো। হেরা পারলে আমরা পারবো। কয়দিন লাগে জানোস? কতদিন লাগে? 2 বছর। যাইতে 1 বছর, আইতে 1 বছর। সমস্যা নেই, 2 বছর হলে কোনো সমস্যা নেই। আমার মার অনেক দিনের ইচ্ছা, আল্লাহর ঘর দেখতে দেবো। আমি আমার মায়ের এনে হজ করতে যাবো, তাহলে তার স্বপ্ন পূরণ হইব, আবার জান্নাতে যাইতে পারবো। আচ্ছা, এতই যখন শখ, বিমানে গেলে সমস্যা কি? আরেকটা এসে বিমানে কেমনে যাইব? টাকা লাগবো না? বাপে যে সম্পত্তি ছিল ওইটাও বিক্রি করে দিছে। মনে নাই মন্ডু চাচারে দিছে যে 6 লাখ টাকা? মন্ডু চাচা তো টাকাও মেরে দিছে। তাইলে আর কি, হাইটটা যাওয়ান ছাড়া উপায় নেই। সমস্যা নেই, আমি সোজা পশ্চিম মুখ হাঁটা শুরু করবো, আমার টাকাও লাগবে না, হজ হয়ে যাবো। ওমর, তোর কি আর বুদ্ধি হইব না? তুই বড় হইছস, তুই যত সহজ ভাবতেছস অত সহজ না। এই যে 2 বছর ধরে যাবি, খাওয়া দাওয়া, তারপর রাস্তার মধ্যে থাকবি, থাকার লাগে একটা হোটেল লাগবে, আর তার উপর তো কত পাসপোর্টও নাই, আর পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যেতে দিব না। আচ্ছা, সব মিলে মোট কয় টাকা লাগবো? আনুমানিক 2 লাখ তো লাগবে। 2 লাখ টাকা? আচ্ছা, আমি 2 লাখ টাকা ব্যবস্থা করতেছি। আচ্ছা, তোরা থাক, আমি দেখ। আপু ওই কি কয়, একটা ছাগল বেচলে পেলে 2 লাখ টাকা হইব। তুই জানোস না, ওই যে বুদ্ধি প্রতিবন্ধী, ওর মাথার এক সাইডে যেহেতু এটা ঢুকছে, ওইটা করেই স্যার, কারণ ওর মাথার এক সাইডই কাজ করে। চাচা, আপনার কি মনে আছে 2 বছর আগে আমার আম্মা আপনার একটা ছোট ছাগলের বাচ্চা দিছিল? হ্যাঁ আছে, মনে আছে। চাচা, ওই ছাগলটা আমি নিতে আইছি, আমার লাগবে। ছাগল লাগবো? আচ্ছা খারাও, আমি আসতেছি, থাকো। যা যা, এই যে ছাগল তোমার। আল্লাহ আপনার ভালো করুন চাচা। আসেন সবাই আসেন। চল, এর দাম কত? চাচা 2 লাখ টাকা। ভাই একটু কম হবে না? না ভাই, কম বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। আরে ভাই, ছাগলের দাম তো কম হয়ে গেছে, মিনিমাম 2.5 লাখ টাকা হওয়া উচিত। না ভাই, আমি 2.5 লাখ টাকা বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হলে বিক্রি করবো। ভাই তাহলে 1,90,000 দেই। না ভাই, আমি 1,90,000 বিক্রি করবো না, আমার 2 লাখ টাকা লাগবে, আমি 2 লাখ টাকা বিক্রি করবো। আমি 2,30,000 দিই, আমার দিই। আমি কইলাম না ভাই, আমি কমে বিক্রি করবো না, আমি বেশি তো বিক্রি করবো না, আমি 2 লাখ টাকা হইলে বিক্রি করবো। এই কি এনে? চেয়ারম্যান চাচা, এক ছাগল আছে, এক ছাগল বেশ। এই তোর মুখে লাগাম নাই? হ্যাঁ, লাগাম দিয়ে কথা ক। আরে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা কইলে পাপ হয়। যা
যান দিকে ফাজিল পোলাপা। কে ওমর, কিসে? আমি ছাগল বিক্রি করতে আইছি চাচা, 2 লাখ টাকা হলে বিক্রি করুন। কেন এই ছাগলের দাম 2 লাখ টাকা কেন? চাচা আমি আমার মায়ের নিয়ে হজ করতে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে এর লেগা। মাশাআল্লাহ। এই মতিন এদিকে আয়। ঠিক আছে এই ব্যাগে থেকে 2 লাখ টাকা বের কর। ওমর নে, এখানে 2 লাখ টাকা আছে, তুই তোর মারে নিয়ে সদে যা। ধন্যবাদ চাচা, ধন্যবাদ। যা তোর মনে আশা পূর্ণ করু। কি রে অমর, কি হয়েছে? চাচি আপনাকে একটা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ, আমার তো ঠেলা গাড়ি একটু লাগবে চাচি। কি দরকার? আমি আমি একটা ভালো কাজ করতে যেতেছি, আপনার আমি কথা দিলাম আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে দাম। না না, ওইটা দেওয়া যাইব না। ওইটাতে তোমার চাচা ছাগলের জন্য ঘাস কাইতে আনে, ওইটা আমাকে কামে লাগে। কি রে অমর, কিছু লাগবো? চাচা আপনার এই ঠেলা গাড়িটা আমার একটু লাগতো। ও ঠেলা গাড়ি লাগবো, আচ্ছা নে, আবার সময় মধ্যে কিন্তু ফেরত দিস। আচ্ছা চাচা আপনার আমি কথা দিলাম, আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে যাবো, নিয়ে যাবো এখন। যা, আর তোমার না কোমরে ব্যথা, আমি এটার মধ্যে তোমার নিয়ে তারপর আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। ফার্স্টে ভারত পারবো, পরে পাকিস্তান, তারপর ইরান, তারপর ইরাকের পরে আমরা সৌদি আরবে চলে যাবো। তুই এত কিছু কেমনে জানোস রে বাপ? আমার কাছে মানচিত্র আছে তোমার, আমি যে আমিনার থেকে মানচিত্র নিয়েছি। আর তাছাড়া সবাই তো জানে পশ্চিম বরাবর আমরা যদি রওনা দেই তাহলে একদিন না একদিন আমরা হজ করতে চলে যেতে পারবো। বাপরে তুই পারবি না, মেলা দূরের রাস্তা, অনেক কষ্ট হইব তোর। মা তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না, তুমি হজ করতে চাইছো, আমার জীবন দেওয়া হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। মা তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে। এক কাজ কর না বাপ, একটা গাছে ছাওয়া দেখে গাড়িটা রাখ, কিছু সময় জিরায় নে। না মা সমস্যা নাই, আমি যখন হাঁপায় যাবো তখন দাঁড়াবো নে। ও বাপ, একটা জায়গা দেখা গাড়িটা রাখ, নামাজের রক্ত হয়েছে, আমরা দুইজন নামাজ পড়া নেই। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমাকে পথ সহজ করে দাও, আমার ওমরের শক্তি দাও, সাহস দাও, আমার ওমরের মনের আশা পূর্ণ করে দাও, আমিন। কোন এলাকায় আছি? এই দেশের নাম কি? কারো একটু জিগা না, বর্ডার আইতে কত দূর? আচ্ছা বা দেখি কেউ আয় কিনা। এই যে ভাই শুনেন, ভাই টাকা পয়সা নাই, তুমি টিকেট কেটে না। আমরা ফকির না, আমার ছেলেটা কি কইতেছে একটু শোনেন না। কি বলেন ভাই, কি হয়েছে? ভাই ভাই এটা কোন জায়গা? এটা তো হলো ভৈরব। ভৈরব? আচ্ছা ভাই ভারতে যাবো কোন রাস্তা দিয়ে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ভারত যাবেন? ভারত যাবেন কে? আসলে ভাই আমি আমার মায়ের লয়া হজ করতে যাম। আপনার কি মাথা নষ্ট? আপনি পায়ে হেঁটে এত দূর যাইতে পারবেন? ভাই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আমরা পারবো। আচ্ছা দেখ, এইদিকে সামনে গেলে নরসিংদী, নরসিংদীর পরে যশোর, যশোরের পরে বেনাপুর, বেনাপুর পার হইলেই ভারত। ধন্যবাদ ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনারা তো কষ্ট করে কেন যাচ্ছেন? আসলে ভাই আমার কাছে টাকা নাই তো তাই। ওই যে আমার একটা চাচা ছিল, এর কাছে আমার মায়ে 2 বছর আগে হজ করার লেগে টাকা দিছিল, তুমি বেড়ায় টাকা লে বাইকে গেছে গান টাকা পয়সা দেয়, তাই আমরা দুইজনে পথে হাইটাই টাই হজ করতে যাইতেছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুক। ভাই ভাই কি হয়েছে আপনার? ভাই আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন না করলে ভাই বাচ্চাটা পারবো না। কয় টাকা লাগবে ভাই আপনার? ভাই 2 লাখ টাকা লাগবে ভাই। আরে আপনি বলে অসুস্থ, আমি তো সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো, না আমার কাছে তো 2 লাখ টাকা নাই। 2 লাখ টাকার একটু কম আছে। নেন ভাই টাকাটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম,
টাকার ব্যাগ কই? মা একটা লোক আইছিল, এর ছেলে নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। এতে টাকা না দিতাম তাহলে এর ছেলে মরে যাইতো, মানে বাঁচানো যাইতো না, তাই সব টাকা দিয়ে দিছি। দিয়ে দিছিস টাকা? হায় আল্লাহ, এটা তুই কি করছস? লোকটা তো মিথ্যা কথা কইতে পারে। মিথ্যা কথা কইব কে? তাই সত্যি কথা কইছে। আর মিথ্যা কথা কওয়া তো মহাপাপ। আর তাছাড়া মানুষের জীবন বাঁচানো তো ফরজ। তুই এত বোকা কেন কত? এই দুনিয়ার সব মানুষ যে এক না, এটা তুই জানিস না? কাশেম মন্ডলের কথা ভুলে গেছোস? আমার ভুল হয়ে গেছে। এখন কেমনে যাবি সৌদি আরবে? আম্মা, প্রথমে ভারত যাবো, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তানের থেকে ইরান, ইরানের থেকে ইরাক, তারপরে সৌদি আরব যাবো। আর যাওয়া সম্ভব না, চল বাড়ি ফিরে যাই। চলো, আমরা যাইতে পারবো। আমি নিয়ত ঠিক থাকলে আল্লাহ একদিন আমরা মক্কা পৌঁছাইব। ফেসবুকে একজন ভিডিও দিছে, তাই দেখলাম। কিছু মনে না করলে এই টাকাটা রাখেন। কেন টাকা নিব কেন? এমনি দিলাম, হজে যায় আমার বাবা মার জন্য দোয়া করবেন। টাকা আল্লাহ রাস্তায় খরচ করলে আমার ভালো লাগবে, তাই মন থেকে দিলাম। অনেক খুশি হলাম বাবা, অনেক দোয়া করুন, অনেক দোয়া। দোয়া করেন। দেখছো মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ আমাকে পথ সহজ করে দিছে। গাড়ি থামান। কিসে? আপা, ওমর। কই? এই থামো তো। কি ব্যাপার, তোমরা এই পর্যন্ত চলে আসছো? জি চাচা, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমার খুব ভালো লাগতেছে। ওমর, তোমার যে কত জায়গায় খুঁজছি, যাক অবশ্যই তোমার পাইছি, আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছারে না, কিন্তু আমাকে কেন খুঁজতেছো তোমরা? শুনেন, আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না। আপনারা আমার সাথে ঢাকা চলেন। আমার এক বোন হজ কাফেলা গ্রুপ করছে, তাগোর সাথে আপনাকে মিট করাই দেবো। হ্যাঁ, তাগোর সাথে গিয়ে আপনি হজ করে তারপর ফিরে আসবেন। কি কইতেছেন চাচা? আমার মা বিমানে করে হজ করতে যাইবো? হ্যাঁ, বিমানে করে যাইবো। আরে সব ব্যবস্থা আমি করতেছি। কিন্তু ভাইজান, আমি তো শুনছি কারো দানের টাকায় বা অন্যের টাকায় হজ করা ঠিক না, আর আপনি বা আমার এতগুলো টাকা দিবেন কেন? আরে না না, আমি ব্যবস্থা করে দিছি, মানে আমি টাকা দিচ্ছি না, আপনাকে টাকাই আপনি যাচ্ছেন। আমার টাকা? কেমনে আমার টাকা? চাচি, আপনারা কাশেম মন্ডলের কাছে টাকা পাইতেন না? ওই টাকা তো আব্বা আদায় করে ছাড়ছে। সত্যি? আল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি চলেন, ধীরে যেতেছে, আসেন। আসুন চাচি। মা তুমি রোদ বৃষ্টিতে অনেক কষ্ট করছে, আল্লাহ আল্লাহ আমাকে ডাক শুনছে, তুমি আরামে বিমানে করে হজ করতে যাইতে পারবা। আরে বাপ, তুই বেশি কষ্ট করছিস, তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আল্লাহ আমার ডাক শুনছে। আচ্ছা মা, তাহলে তুমি যাও। ওমর, আয় বাপ। না মা, আমি তো করিম চাচারে কথা দিছি, হ্যাঁ এই যে খেলা গাড়িটা আবার দিয়ে দেবো না। তুই একলাই গাড়ি নিয়ে যাইতে পারবি না, আমি এই গাড়ির টাকা দিয়ে দিবি, তুই আমার লগে চল। না মা, টাকা দিলে হইব না, আমি চাচারে কথা দিছিলাম, কথার অবাধ হইতে পারবো না। আরে বাবা, তুমি তোমার মারে বিমানে তুলে দিয়া তারপরে চলে আসো। না চাচা, আপনারা যান, আমি যাইতে পারবো না। আমি রহিম চাচারে কথা দিছি, হ্যাঁ ঠেলা গাড়ি আমি হেরে দিয়াম। আমার মার অনেক ইচ্ছা ছিল হজ করতে যাইব, আমার মা এখন হজ করতে যাইতে পারতেছে, আমার মা এখন জান্নাতে যাইব, আমি আর আমার মা একলগে জান্নাতে যাবো।